একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন। মসজিদের পরিবেশ শান্ত। সাহাবীরা গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি বললেন, আজ এই দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবেন যিনি জান্নাতবাসী। কথাটি শুনে সবাই অবাক হয়ে গেল। সাহাবীরা একে অপরের দিকে তাকাচ্ছেন। মনে প্রশ্ন জাগছে, কে সেই সৌভাগ্যবান মানুষ? কিছুক্ষণ পরে একজন মানুষ দরজা দিয়ে প্রবেশ করলেন। তিনি দেখতে একেবারেই সাধারণ একজন মানুষ। না তিনি বড় কোনো আলেম, না তার মধ্যে বিশেষ কোনো আলাবা চিহ্ন। তিনি শুধু একজন সাধারণ আনসারী সাহাবী। তাহলে রহস্যটা কি? কেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো? এই প্রশ্ন তখন অনেক সাহাবীর মনে ঘুরতে থাকে। এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবী আনাস ইবনু মালিক। পরের দিন আবার সবাই বসে আছেন। আবার মোহাম্মদ একই কথা বললেন। এখন এই দরজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবে যিনি জান্নাতবাসী। কিছুক্ষণ পর আবার সেই একই মানুষ দরজা দিয়ে প্রবেশ করলেন। সাহাবীরা আরও বিস্মিত হয়ে গেলেন। তৃতীয় দিনেও ঠিক একই ঘটনা ঘটল। এইবার একজন সাহাবী বিষয়টি গভীরভাবে ভাবতে শুরু করলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আল আস। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষটি এমন কি আমল করেন যার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি ৩ দিন এই মানুষের সাথে থাকবেন এবং তার জীবন কাছ থেকে দেখবেন। তিনি সেই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে থাকলেন। প্রথম দিন তিনি লক্ষ্য করলেন, লোকটি খুবই সাধারণভাবে জীবন কাটাচ্ছেন। না অতিরিক্ত নফল নামাজ, না কোনো বিশেষ ইবাদত। দ্বিতীয় দিন তবুও কোনো বিশেষ আমল চোখে পড়ল না। তৃতীয় দিন তবুও সবকিছু একেবারে সাধারণ। এতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আল আস আরও অবাক হয়ে গেলেন। অবশেষে তিনি সেই মানুষটিকে জিজ্ঞেস করলেন, আপনি এমন কি আমল করেন যার কারণে আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে? লোকটি শান্তভাবে উত্তর দিলেন, আমি বিশেষ কোনো বড় আমল করি না, তবে একটি কাজ আমি সব সময় করি। আমি কখনো কারো প্রতি হিংসা রাখি না। আমি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না। আর প্রতিদিন রাতে আমি আমার হৃদয়কে পরিষ্কার করে ঘুমাতে যাই। কারো প্রতি রাগ, কারো প্রতি ঘৃণা আমি কিছুই আমার হৃদয়ে রেখে দিই না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আল আস বুঝতে পারলেন, এই কারণেই এই মানুষটি সেই মর্যাদা পেয়েছেন। ভাবুন, জান্নাত পাওয়ার জন্য সব সময় বড় বড় আমলই প্রয়োজন হয় না। কখনো কখনো একটি পরিষ্কার হৃদয়, হিংসামুক্ত মন আর মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসাই মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি প্রতিদিন ঘুমানোর আগে আপনার হৃদয়কে পরিষ্কার করেন? কারণ যার হৃদয় পরিষ্কার, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কমেন্টে লিখুন, আল্লাহ গিভ আস আ পিওর হার্ট। আর এমন ইসলামিক সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।